সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র 1 মাস বাকি। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। তবে তাদের কাজের ধারায় বাধা হয়ে দাঁড়িয়েছে বর্ষার এই অঝোর ধারার বৃষ্টি। প্রকৃতিতে এখন শরৎকালের আগমন, কিন্তু আষাঢ়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া টানা বর্ষা, ভাদ্রের শুরুতে শরতের স্নিগ্ধ আবহাওয়া শান্ত প্রকৃতির বিপরীতে মৌসুমী বায়ুর প্রভাব বিস্তার করে তার দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন প্রতিমা তৈরির কারিগররা। 17টা প্রতিমার অর্ডার নিয়েছি, এ পর্যন্ত কাজ শেষ করতে পারিনি, আরও কিছু কিছু কাজ বাকি আছে। আমার আরও অনেক কাজ রয়েছে, বৃষ্টির কারণে কাজ করতে পারতাছি না। রৌদ্রের কারণে আমরা ফ্যান লাগাইয়া কাজ করতেছি, করতে গিয়ে একটু সমস্যা হইতেছে, শুকায় না। বৃষ্টিতে কাজের অনেক ব্যাঘাত ঘটছে, মনে করেন কারিগরপত্র কাজ করতে পারে নাই, ঠিক আছে, নিজেরাও কাজ করতে পারে নাই, ওখানে অনেক একটু সমস্যা হয়ে গেছে। নির্ধারিত সময়ে পূজা মণ্ডপে প্রতিমা পৌঁছানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তাদের। নতুন করে নিচ্ছেন না প্রতিমা তৈরির বায়নাও। আবার প্রতিমার বায়না দিতে না পেরে পূজারীরাও ঘুরছেন এক কারখানা থেকে আরেক কারখানায়। এমন পরিস্থিতিতে কুমিল্লা জেলা জুড়ে এবার শারদীয় দুর্গাপূজা মণ্ডপের সংখ্যা কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই বৃষ্টির কারণে প্রতিমা শুকায় না, কাজ করতে গেলে কাজ আগায় না, এই কারণে একটু দেরি হয়ে যায়। এই কারণে কাজটা একটু পিছাই গেছে, আমরা কাজ নিতে পারছি না। আমার মোটামুটি শুকাই গেছে, আর কোনো অসুবিধা নাই। আর অর্ডার ধরলে হয়তো একটু অসুবিধা হইতে পারে আর কি। যদি রোদ হয় শুকিয়ে যাবে, এখন যদি আবার বৃষ্টি হয় তাহলে আরও সমস্যা হবে, ঠিক আছে। এখন রোদ হলে পরে সমস্যা হবে না, ঠিক আছে। রোদ্দুর দরকার, রোদ হলে পরে মনে করেন আমাদের মূর্তিগুলো শুকাবে, আমরা কাজ করতে পারবো ভালোভাবে। সামনে রঙের কাজ করব, আর মনে করেন 10-12 দিন পরের থেকে, নাহলে আমাদের সমস্যা হয়ে যাবে রোদ না হলে। অন্য বছরে এত সম্মুখীন হয়নি, ঠিক আছে। এই বছরটাই বেশি, এই বছরটাই বৃষ্টির পরিমাণটা অনেক বেশি। হ্যাঁ, আমি তো কাজ ধরছি আরও 5 মাস আগের থেকে। আমি 5 মাস আগের থেকে কাজ ধরছি। তখন তো অর্ডার হয়নি? না, অর্ডার হয়েছে এই 1-1.5 মাস আগের থেকে, ঠিক আছে। আমরা তো রেডিমেড মূর্তি বানাই, রেডিমেড বানাই রাখি, কাস্টমার আসে 1-1.5 মাস আগে, পূজার 2 মাস আগে। হ্যাঁ, ওই দেখা যায় আজকে একটা বেচলাম, আবার 1 সপ্তাহ পর 2টা বেচলাম, এরকমভাবে, ঠিক আছে। এরকমভাবে বিক্রি করা লাগে। কিন্তু যদি অর্ডার নেবেন না, এখন আর অর্ডার নেবার মতো সময় নেই। এখন অর্ডার আমি আরও 4-5টা অর্ডার চাই। প্রতিমা তৈরির প্রধান উপকরণ হচ্ছে বাঁশ, খড় ও কাদামাটি। প্রথমে বাঁশ দিয়ে মূর্তির একটি প্রাথমিক কাঠামো তৈরি করা হয়, যা প্রতিমার মূল আকার ও আকৃতি নির্ধারণ করে। এরপর ওই বাঁশের কাঠামোর উপর খড় মুড়িয়ে একটি শক্ত ও দৃঢ় ভিত্তি তৈরি করা হয়। তাতে মাটির প্রলেপের পাশাপাশি দক্ষ কারিগরদের সুনিপুণ হাতের কারুকাজে প্রতিমা পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। এছাড়া ছাঁচ বা মন্ডের মাধ্যমে মাটি দিয়ে মুখমণ্ডল সহ কাঠামোর নানা নকশা তৈরি করা হয়, আর সেগুলো শুকানোর জন্য প্রয়োজন পর্যাপ্ত রোদের। প্রতিদিন রোদ বৃষ্টির লুকোচুরি খেলায় টিনের ছাপড়ায় তৈরি করা হচ্ছে প্রতিমা। রোদের পরিবর্তে বৈদ্যুতিক পাখার বাতাসে শুকানো হচ্ছে মাটির প্রলেপ। এমন বর্ষায় রীতিমতো হিমশিম খাচ্ছে প্রতিমা তৈরির কারিগররা। চান্দিনা পৌর এলাকার তুলাতলি গ্রামের পূজা মণ্ডপের আয়োজক সুবল দাস জানান, আমরা প্রতি বছরের ন্যায় এবারও প্রতিমার বায়না করতে এসেছি, কিন্তু চান্দিনা ও দেবিদ্বার সহ কয়েকটি প্রতিমা তৈরির কারখানা ঘুরেছি, কোথাও প্রতিমা পায়নি। তারা অর্ডারও নিচ্ছে না। উপায় না পেয়ে বরুড়া উপজেলার জগন্নাথ মন্দিরের কারখানা থেকে 55,000 টাকায় প্রতিমা অর্ডার করেছি, যা গত বছরের চেয়ে অন্তত 15,000 টাকা বেশি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।